রিমা হারলেন থেকে সরে দাঁড়ালেন মেগাস্টার শাকিব খান। নায়ককে নায়কের মতো থাকতে হবে, হিরোকে হিরোর মতো থাকতে হবে। হিরোকে এসে সাবান বিক্রি করলে চলবে না। মেগাস্টার শাকিব খানকে দিয়ে রীতিমতো রিমা হারলেন সাবান বিক্রি করিয়েছে, সোডা পাউডার বিভিন্ন পণ্য প্রসাধনীর বিজ্ঞাপন দিয়েছে। রীতিমতো শাকিব খানকে দর্শকদের সামনে তথা অডিয়েন্সের সামনে হালকা করে তুলছে। স্টার তথা সুপারস্টার তথা মেগাস্টার তথা কিং খান তথা ভাইজান তথা ঢালিউড মেগাস্টার শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করার দরকার ছিল সেভাবে কিন্তু প্রেজেন্ট করতে পারেনি রিমা হারলেন। রীতিমতো শাকিব খানকে মালিক বানিয়ে 6 থেকে 9 নাম্বারই করে রীতিমতো তার কোম্পানির ব্র্যান্ড ভ্যালু বাড়িয়ে এখন শাকিব খানের সঙ্গেই প্রতারণা তবে কী করছে রিমা হারলেন তা জানাবো আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মেগাস্টার শাকিব খান, আপনারা সকলেই অবগত আছেন, রিমা হারলেন নামের একটি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব নিয়েছিলেন। বাট হঠাৎ করে কেন কি হয়ে গেল, হঠাৎ করে কেন কিভাবে সব কিছু উল্টাপাল্টা হয়ে গেল, শাকিব খানকে আর রিমাকের কোনো প্রোগ্রামে দেখা যাচ্ছে না। ডালমে কুচ কালা হে, সিরিয়াসলি বলছি, ডালমে কুচ কালা হে। মেগাস্টার শাকিব খানকে সবাই ইউজ করে, সবাই ব্যবহার করে, কিন্তু শাকিব খানকে পরিপূর্ণ মূল্যায়নটা কেউ করতে জানে না। ডিরেক্টর থেকে প্রডিউসার প্রত্যেকটা ব্যক্তি যেন স্বার্থপর। আজকে এটাও প্রমাণিত হলো, প্রত্যেকটা ব্যবসায়ীও কিন্তু শাকিব খানের সঙ্গে অপারগতা দেখাচ্ছে, স্বার্থবীরগিরি দেখাচ্ছে। আপনি আপনার হারলেনকে জনপ্রিয়তা বাড়িয়ে, জনপ্রিয়তা তুঙ্গে নিয়ে শাকিব খানের সঙ্গে আজকে যে প্রতারণাটা করলেন, এটা রীতিমতো দিস ইজ টু মাচ। শাকিব খান কোনো বস্তু নয়, তার কাজ শেষ, তাকে ছুঁড়ে ফেলে দিলেন। শাকিব খান হচ্ছে বাংলা সিনেমার মেগাস্টার। শাকিব ভাই হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির রাজার রাজত্বে, রাজার একাই রাজত্ব চলবে। আপনি কিংবা আমরা যেই আসি উড়ে এসে জুড়ে বসবো, ব্যাপারটা আসলে এরকম না। শাকিব খান সবসময় শাকিব খান থাকবে, আপনারা রিমা হারলেন থাকবেন। বাট এই যে রিমা হারলেনের এই যে পথ চলাটা শাকিব খানের হাত দিয়ে কেন আপনারা আসছেন? কারণ আপনারা জানেন শাকিব খানের বাংলাদেশে বিশাল বড় একটা জনপ্রিয়তা রয়েছে। শাকিব খানের ব্যয়বহুল আকারের দর্শক আছে। সেই দর্শকপ্রিয়তাকে কাজে লাগিয়ে 5% নামমাত্র একটা শেয়ার হোল্ডার দিয়ে রীতিমতো এমডির মানে চেয়ারে বসিয়ে দিয়েছিলেন মেগাস্টার শাকিব খানকে। ভাই, এটা আমরা বুঝি, এটা আমরা জানি, এটা আমরা সবই বুঝতাম। বাট তখন বলি না কেন, স্বয়ং শাকিব খান ওই চেয়ারে বসা ছিল, সেই জন্য আর কিছু বলতে পারি নাই। কারণ আমরাও চাই না আমাদের মেগাস্টার শাকিব খান, কারণ তখন রিমা হারলেনকে অপমান করা মানে হচ্ছে শাকিব খানকে অপমান করা। আমরা কোনোভাবে চাই নাই মেগাস্টার শাকিব খানের মানহানি হোক। দেখেন, একজন নায়ক কখনোই সাবান সোডা বিক্রি করতে পারে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে রিয়াজ ফেরদৌস, এদের কথা। এরা সাবান বিক্রি করতে করতে এরা রীতিমতো ওয়াশ আউট হয়ে গেছে, মানে এরা নিজেরাও ওয়াশ হয়ে গেছে। সো মেগাস্টার শাকিব খানকে, শাকিব ভাইয়ের যে জনপ্রিয়তা এখন আকাশচুম্বী জনপ্রিয়তা, তারা সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে রীতিমতো ভাই শাকিব খানের নেম প্লেটটা ইউজ করে তাদের ব্র্যান্ড ভ্যালুটা ডে বাই ডে বাড়িয়ে নিচ্ছে। প্রত্যেকটা কোম্পানির একটাই স্ট্র্যাটেজি থাকে, একটাই থিঙ্কিং থাকে। নট অনলি কোম্পানি, প্রত্যেকটা ডিরেক্টর প্রডিউসারের একটাই স্বপ্ন থাকে, শাকিব খানকে দিয়ে আলোচনায় এনে আমি আমার হাউসটাকে, আমি আমার কোম্পানিটাকে, আমি আমার ব্র্যান্ডটাকে প্রমোট করে অন্য লেভেলে নিয়ে শাকিব খানকে ছেড়ে দিব। এটাই বাস্তবতা। মেগাস্টার শাকিব খানও বুঝতে পারছেন, মেগাস্টার শাকিব খানও জানতে পারছেন। কিন্তু ভাই, আমাকে ব্যক্তিগতভাবে যদি প্রশ্ন করা হয়, আমি আসলে শাকিব খানকে দিয়ে সাবান সোডা মানে বিক্রি করার পক্ষে আসলে আমি না। কারণ শাকিব খানকে দেখবো আমরা সিনেপ্লেক্সে, স্ক্রিনে, বিগ স্ক্রিনে দেখবো শাকিব খানকে। শাকিব খান হচ্ছে বিগ স্ক্রিনের তারকা, উনি কোনো টেলিভিশনের তারকা না। সো শাকিব খানকে দেখতে হলে টাকা দিয়ে দেখতে হবে। আমি যদি টিভি খুলেই দেখি তাহলে ডেফিনেটলি শাকিব খানের ব্র্যান্ড ভ্যালুটা পড়ে যাচ্ছে। সো সেই জায়গা থেকে চিন্তা ভাবনা থেকে আমার মনে হচ্ছে মেগাস্টার শাকিব খান ওখান থেকে সরে এসছে। অসংখ্য ধন্যবাদ শাকিব ভাইকে যে অনেক দিন পরে হলে বুঝতে পারছেন। সো এটা এখনও অফিসিয়ালি স্টেটমেন্ট আসে নাই, বাট খুব শীঘ্রই হয়তো আপনারা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা পেয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন। মেগাস্টার শাকিব খানের তাণ্ডব রিলেটেড আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবে। শুধু তাণ্ডব না ভাই, বরবাদও কিন্তু সাথে আছে, বরবাদ চলতেছে এখনও, কুরবানি ঈদ পর্যন্ত চলবে। সো আপডেট পাতে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।